প্রশ্ন 18 পুট কি শূন্য অষ্ট মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। যা বি 2010, 2012 সকল বিভাগ, 2016, 2018, 2020 হিসাব বিজ্ঞান, 2014, 2015, 2019, 2020 ফিন্যান্স। অথবা মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ অথবা বাহ্যিক উপাদানসমূহ আলোচনা কর। অথবা পণ্যের মূল্য নির্ধারণে কোনো উপাদান বিবেচনা করতে হয়। অথবা মূল্য নির্ধারণের প্রধান বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর। বিপণন বা মার্কেটিংয়ের ভাষায় মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান বলতে সেই সব বিষয়ে বা শক্তিকে বোঝায় যেগুলো একটি পণ্যের দাম কত হবে তা নির্ধারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। সহজতম ভাষায় বলতে গেলে একটি কোম্পানি যখন তার পণ্যের দাম ঠিক করে তখন সে চাইলেই হুট করে কোনো একটি সংখ্যা বসিয়ে দিতে পারে না। তাকে অনেকগুলো দিক বিচার বিবেচনা করতে হয়। কিছু বিষয় থাকে কোম্পানির নিজের হাতের মুঠোয়, অভ্যন্তরীণ, আর কিছু বিষয় থাকে কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ সমাজের বা বাজারের ওপর নির্ভরশীল, বাহ্যিক। এই সব কিছুর সঠিক সমন্বয় হল মূল্য নির্ধারণের মূল কাজ। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি বিস্কুট তৈরি করেছেন। এখন এর দাম নির্ধারণের সময় আপনাকে প্রথমেই দেখতে হবে বিস্কুটটি বানাতে আপনার কত খরচ হয়েছে এবং আপনি কি পরিমাণ লাভ করতে চান। এটি আপনার অভ্যন্তরীণ বিষয়। আবার আপনাকে এটিও দেখতে হবে বাজারে অন্য কোম্পানিগুলো কত দামে বিস্কুট বিক্রি করছে এবং সাধারণ মানুষ আপনার বিস্কুটের জন্য কত টাকা দিতে রাজি আছে। এটি বাহ্যিক বিষয়। যদি আপনি কেবল নিজের খরচের কথা ভাবেন কিন্তু বাজারের প্রতিযোগীদের কথা ভুলে যান, তবে আপনার পণ্য কেউ কিনবে না। আবার যদি কেবল প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে দাম খুব কমিয়ে দেন কিন্তু নিজের খরচ না উঠে আসে, তবে আপনার লস হবে। তাই সঠিক দাম ঠিক করার জন্য কোম্পানির ভেতরের এবং বাইরের এই সব বিষয়গুলোই হল প্রভাব বিস্তারকারী উপাদান। আপনার দেওয়া তথ্যের আলোকে মূল্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. বাজারজাতকরণ উদ্দেশ্য বা লক্ষ্য। প্রতিটি কোম্পানির দাম নির্ধারণের পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। কেউ চায় কেবল বাজারে টিকে থাকতে, কেউ চায় বছরের সেরা লাভ করতে, আবার কেউ চায় বাজারের সবথেকে বড় অংশ দখল করতে। কোম্পানির এই উদ্দেশ্যের ওপর ভিত্তি করেই পণ্যের দাম কম বা বেশি হয়। 2. বাজারজাতকরণ মিশ্রণ কৌশল। মূল্য কেবল একা কাজ করে না, এটি পণ্যের ডিজাইন, প্রচারণা, প্রমোশন এবং বন্টনের প্লেস সাথে জড়িত। যদি একটি পণ্যের প্যাকেজিং খুব দামি হয় বা অনেক বেশি বিজ্ঞাপন দেওয়া হয়, তবে স্বাভাবিকভাবেই তার মূল্য একটু বেশি নির্ধারণ করতে হয়। 3. উৎপাদন ও পরিচালনা খরচ। পণ্য তৈরি করতে কাঁচামাল, শ্রমিকের মজুরি এবং কারখানার ভাড়ার মতো যে খরচগুলো হয় সেগুলোই হল মূল্যের সর্বনিম্ন সীমা। কোম্পানিকে এমনভাবে দাম ঠিক করতে হয় যেন অন্তত এই খরচগুলো উঠে আসে এবং ব্যবসা লোকসানে না পড়ে। 4. সাংগঠনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ। প্রতিষ্ঠানের আকার অনুযায়ী দামকে ঠিক করবে তা ভিন্ন হয়। ছোট ব্যবসায় মালিক নিজে দাম ঠিক করেন, কিন্তু বড় কোম্পানিতে আলাদা বিভাগ বা ম্যানেজাররা এই দায়িত্ব পালন করেন। এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি দামের ওপর প্রভাব ফেলে। 5. বাজার ও চাহিদার প্রকৃতি। ক্রেতারা পণ্যটি কতটুকু পছন্দ করছে এবং বাজারে সেই পণ্যের চাহিদা কেমন তা দাম নির্ধারণের একটি বড় দিক। চাহিদা অনেক বেশি হলে কোম্পানি দাম কিছুটা বাড়ানোর সুযোগ পায়, আবার চাহিদা কমলে বিক্রয় বাড়াতে দাম কমাতে হয়। Get EMEDS Explore শর বাজারের ধরন, মার্কেট স্ট্রাকচার। আপনি কোন ধরনের বাজারে ব্যবসা করছেন তার উপর দাম নির্ভর করে। যদি আপনি একচেটিয়া বিক্রেতা হন, তবে দাম আপনার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে অন্য সবার সাথে মিল রেখে দাম ঠিক করতে হয়। 7. ভোক্তার মনস্তাত্ত্বিক প্রত্যক্ষণ। ক্রেতা পণ্যটিকে কতটা মূল্যবান মনে করছে তা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ক্রেতারা দাম দেখে পণ্যের মান বিচার করে। তাই ক্রেতার রুচি, পছন্দ এবং তাদের ক্রয়ক্ষমতা যাচাই করে দাম নির্ধারণ করতে হয়। 8. চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা। দাম সামান্য বাড়ালে বা কমালে চাহিদাও কি সেই হারে পরিবর্তন হয়? যদি দাম বাড়ালে চাহিদা হুট করে কমে যায়, তবে কোম্পানিকে দাম নির্ধারণে অত্যন্ত সতর্ক থাকতে হয়। এটিই হল চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা। শাটারস্টক। প্রতিযোগীদের অফার ও মূল্য। বাজারে আপনার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো একই পণ্যের জন্য কত দাম নিচ্ছে এবং তারা বাড়তি কি সুবিধা দিচ্ছে সেটিও দেখতে হয়। প্রতিযোগীদের টেক্কা দেওয়ার জন্য অনেক সময় তাদের সমান বা কিছুটা কম দাম নির্ধারণ করতে হয়। 10. সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, যেমন মুদ্রাস্ফীতি, সুদের হার বা সরকারি নীতিমালাও দামের ওপর প্রভাব ফেলে। দেশের মানুষের আর্থিক অবস্থা খারাপ হলে বা মন্দা চললে কোম্পানিকে দাম কমিয়ে পণ্য বাজারে ছাড়তে হয়। আমি কি আপনাকে অভ্যন্তরীণ বা বাহ্যিক উপাদানের মধ্যে নির্দিষ্ট কোনো একটি বিষয়, যেমন
চাহিদার স্থিতিস্থাপকতা কিভাবে বের করতে হয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি।